আজকের এই ক্লাসে তোমাদের 2025 এবং 26 যে সেশনটি রয়েছে সেই 25-26 সেশনের যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে পরীক্ষা হবে। সেই সংক্ষিপ্ত সিলেবাসটি এবং সুপার সাজেশন আমরা এই একটি ভিডিওর মাধ্যমেই দেখাবো। তোমরা জানো যে তোমাদের যে সিলেবাসটি সেটা 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, অন্যরা 2 বছর পায়, তোমরা কিন্তু 1 বছর। তাই তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি কিন্তু দেখো অর্ধেক রয়েছে। টোটাল যেমন গদ্য, এখানে তোমরা গদ্য দেখছো মাত্র 10টি গদ্য রয়েছে, সেম ভাবে 10টি মাত্র কবিতা রয়েছে। এটা হলো আমাদের সিলেবাস। তো সাজেশন দেওয়ার আগে যেটা আমাদের জানা উচিত সেটা হলো সিলেবাস। তো আমরা সবার আগে সিলেবাস জানবো, প্লাস কোন গদ্যগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নিব। সর্বপ্রথম আমরা আসি, তোমাদের সিলেবাসের প্রথম গদ্য হলো শোভা, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হলো বই পড়া, প্রমোদ চৌধুরী লিখেছেন। আর তারপর আমাটির ভেপো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, তারপর মমতাদি, 71-এর দিনগুলো, তারপরে সাহিত্যের রূপরীতি। এই 10টা হলো তোমাদের গদ্য। এবার এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি তোমরা কোনগুলো পড়বো, যেগুলো সংক্ষিপ্ত সিলেবাসে অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে। আর সেক্ষেত্রে আমি তোমাদের যা যা পড়তে বলবো তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা তোমরা বই পড়া। বই পড়া মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা তোমরা এই 2 নাম্বার যে গদ্যটি রয়েছে এটা খুব মনোযোগ সহকারে পড়বা। তারপরে তোমরা পড়বা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো তোমাদের 4 নাম্বার যে গদ্যটি রয়েছে সেটা তোমরা পড়বা। এর পরবর্তী পড়বা হলো নিম গাছ। নিম গাছ কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে, কোনোবার মিস করেনি। তো তোমরা এখান থেকে নিম গাছও পড়বা, ঠিক আছে? তো এখানে তোমরা পড়ছো হলো কি গদ্য, এখানে 2 নাম্বার পড়ছো, 4 নাম্বার পড়ছো, 5 নাম্বার পড়ছো। আর সর্বশেষ হিসাবে আর একটি পড়বা। এখানে তোমরা চাইলে শিক্ষা ও মনুষ্যত্ব পড়তে পারো, এখান থেকে বেশ প্রশ্ন আসে প্রত্যেকবারই। আর এখানে সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট দিই সেক্ষেত্রে মমতা দিকে মাস্ট বি ইম্পর্টেন্টলি তোমরা এখানে পড়বা, ঠিক আছে? তো গদ্য হিসাবে 1টি 2টি 3টি 4টি গদ্য দেওয়া হলো, আর শিক্ষা মনুষ্যত্ব তোমাদের অপশনাল। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা হলো তোমাদের হলো কবিতা। কবিতাও সেম ভাবে 10টি কবিতা থাকবে। 10টা কবিতার মধ্যে দেখতে পাচ্ছ, প্রথম হলো বঙ্গবাণী, তারপর হলো কপোতাক্ষ নদ, তারপর এখানে জীবন সঙ্গীত, তারপর মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, তারপর স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো। তো এই হলো 10টি কবিতা। এই 10টি কবিতার মধ্যে তোমাদের ঠিক কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সহকারে পড়া উচিত। আর সেক্ষেত্রে কবিতা নাম্বার 2 অর্থাৎ হলো তোমরা পড়বা হলো কপোতাক্ষ নদ, সবার আগে এটা পড়বা। তারপরে এখানে তোমরা পড়বা মানুষ, মানে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের লেখা। এর পরবর্তীতে তোমরা এখানে পড়তে পারো সেই দিন এই মাঠ, ছোট্ট একটি কবিতা, এটা তোমরা পড়বা। পাশাপাশি এখানে আর তেমন পড়ার দরকার নেই, এখানে তোমরা পড়তে পারো হলো আমার পরিচয়। আমার পরিচয় পড়তে পারো কবিতা, এইটা, ঠিক আছে? তারপরে এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট নেই, তোমরা যদি এই 4টি ইম্পর্টেন্টলি টপিকলি পড়ো তাহলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, চাইলে এই বিষয়টাও তোমরা পড়তে পারো, ঠিক আছে? তো টোটাল হলো তোমাদের এই 5টি কবিতা এখানে দেওয়া হয়েছে, তার মধ্যে এই 8 নাম্বারটি অপশনাল, তুমি চাইলে এটা পড়তেও পারো, আবার কি নাও পড়তে পারো। এবার আসি হলো তোমাদের আনন্দ পাঠ, মানে যেটা ছোট্ট একটি বই থাকে, সেই ছোট্ট বইয়ে এখানে 2টা অপশনই থাকে। সেটা হলো প্রথমে উপন্যাস আর তারপর হলো নাটক। এখানে কোনো অপশনাল নেই তোমাদের। এখানে কিছু কথা বলা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধার চেতনায়, কিছু বেশ কোন টপিকের উপর আসলে লেখা হয়েছে সেটা। দেখ, সাহিত্য বইটা তোমাকে 2টাই পড়তে হবে, এখানে কাকতারাও তোমাকে পড়তে হবে আর বহিঃপ্রিয় পড়তে হবে। এখানে কোনো অপশন নাই তোমার কাছে, 2টা যত বেশি পড়বা তুমি তত বেশি মার্ক পাবা। এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসে, তো কখনো এই জায়গাটা মিস করবা না। তো এই হলো তোমাদের কোন কোন টপিক গুলোকে ইম্পর্টেন্ট সহকারে পড়বা বাংলা পরীক্ষার জন্য, এবং তোমাদের বাংলা পরীক্ষার সিলেবাসে কি কি রয়েছে সকল বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বললাম। তারপরেও এর পরবর্তীতে যদি কোনো আপডেট এরপরে প্রকাশ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবা। আপাতত সর্বশেষ আপডেট উপলক্ষে আমরা এতটুকু তোমাদের জানালাম। তোমরা বসে না থেকে তোমরা যে সাজেশনটা দেওয়া হয়েছে সেই সাজেশন উপলক্ষে পড়া শুরু করে দাও। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন ভালো হয়। আসসালামু আলাইকুম।